হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। পূজার ছুটি চলছে আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবার দিনের। আমি একটু আগোড়া চলে গিয়েছিলাম, যেহেতু ছুটিতে কোথাও যাওয়া হয়নি। চিন্তা করলাম বাসায় বসে একটু গরুর মাংস রান্না করি, তাই আসলে আগোড়া থেকে গরুর মাংস কেনা। তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য এই যে পেঁয়াজ কুচিটাই আমি ব্যবহার করি, আর বাকি মশলা বাটা থাকে। তারপরে হচ্ছে হাতে মাখা গরুর মাংসই আমি সবসময় করি, আমি কখনো যে কষিয়ে তারপরে করি না। যাই হোক, গরুর মাংস বসানো হয়ে গিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালসিয়ামওয়ালা কিছু হাড্ডি আছে। আমি ইচ্ছা করে এই হাড্ডিগুলো এনেছি। কষানোর সময় আমি এই ক্যালসিয়ামের হাড্ডিগুলো উঠিয়ে ফেলছি, উঠিয়ে তারপরে হাড্ডি থেকে ক্যালসিয়াম বের করে রাখছি। না হলে হচ্ছে রান্না হতে হতে আমি আর ক্যালসিয়াম খুঁজে পাবো না, এটা গায়েব হয়ে যাবে। যাই হোক, আর হচ্ছে মাংস আমি যখন কিনি তখন একটু বাড়াই কিনি, আর হচ্ছে কিনে কষানোর পরে মাংস কিছু উঠিয়ে রাখি, যাতে পরবর্তীতে আমি ইজিলি আবার রান্না করতে পারি, মানে ধকল বারবার নেই না। আর বাকি মাংসের ভিতরে আমি হচ্ছে শসা তরকারি দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার রিজার্ভ করার জন্য যে মাংস আমি উঠিয়েছি, সেটাই এই 2 বাটিতে মানে 2বার হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে। আর এই হচ্ছে আমার শসা তরকারি দিয়ে গরুর মাংস রান্না করা। আর শসা তরকারি দিয়ে কিন্তু বেশ দারুণ মজা লাগে, খেয়ে দেখবেন। আর সেদিন একটু লাল শাক করেছিলাম, বাহিরে বৃষ্টি আর এখানে ধোয়া ওঠা গরম ভাতের সাথে গরম গরম মাংস, বেশ দারুণ লাগছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায়।